আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো অনেক ভাই বলেছিলেন যে মিশুকের কন্ট্রোলার নিয়ে ভিডিও দিতে। তো আসলে মিশুকের কন্ট্রোলার আমার এখানে খুবই কাজ কম হয়, কারণ হলো ওই এগুলো হয়তো ছোটো মাল আমার এখানে খুব কম আসে আর কি। তো বিভিন্ন ভাইয়েরা আছে, বিভিন্ন লোকজন আছে, ওনারা এগুলো সমাধান দেয়। আবার আমার এখানে যেগুলো আসে সেগুলো আমার যে ওস্তাদরা আছে দোকানে যারা কাজকাম করে এরাই ঠিকঠাক করে। হয়তো কিছু কিছু ক্রিটিক্যালি রোগ হলে বা হয়তো তাদের খেয়ালে কোনো কাজ হচ্ছে না, এর কারণ হলে আর কি হয়তো আমাকে হ্যান্ড ওভার করে। তো আজকে আপনাদেরকে বিষয়টা দেখাবো। তো আমার দোকানের এক ওস্তাদ কাজ করছে এই পাশ, আর এই যে সাইডটা যে আছে এটা আবার আরেক ওস্তাদের কাজ করে আমাদের কাছে পাঠাইছে। তো এটা আমি দেখিনি, আমার ওস্তাদের দোকানে এটা নিয়ে আসছে দিনে। ওর দেখার পরে সারাদিনে কারেন্টের ঝামেলা ছিল, তো আসলে সময়ের অভাব পাইনি। তো যেহেতু রাত হয়েছে এখন আর কি এটা আমার উপরে ছাইরা দিছে দেখার জন্য। সে পারে নাই কি পারছে এটা আমি বলি না, কিন্তু আমার হাতে আসছে। তা আসলে মূল প্রবলেমটা কি এই বিষয় নিয়ে একটু কথা বলি। মূল প্রবলেমটা হচ্ছে দেখা যায়, হ্যাঁ দেখা যায়, আমার মিটারটাকে সুন্দর দেখা যায়, দেখাই তো যায় আজকে মোবাইলে দেখি। আচ্ছা, তো ফার্স্ট স্টেজ এ হচ্ছে দুইটা নেগেটিভ পজিটিভ তার, মানে সহজ ভাষায় বলি আর কি। এটার নাম অন্য কোনো কিছু আছে, সেটা আপনাদেরকে বললাম না। এটার নাম হচ্ছে মিটার কেবল, হ্যাঁ এটা বললাম না। তো আমি এই যে এখানে লেখা আছে প্লাস অ্যান্ড মাইনাস, দেখতে পাচ্ছেন অবশ্য। তো সর্বপ্রথম আমি মাইনাসে ধরলাম এই আমার তারটা। এখন এই তারটা আমি, তবে মিটার কোথায় সিলেক্ট করছি ভাই, ও এক বেচারে নতুন একটা মিটার কিনছে, মিটার কিনে আমাকে দিছে, ওই মিটারও সিলেক্ট করতে পারতেছে না, মানে কোথায় দিয়ে মাপবে ওইটা বুঝতে পারতেছে না। ওই ভাইকে একটু বলে দিলাম, এই যে দেখুন এই যে কাটা যেটা, এটা হচ্ছে মূলত এটা তার সিলেক্ট, যেখানে দেবেন এটা যেখানে থাকবে সেটাই মনে করবেন এই মিটারের সাথে সিলেক্ট করা। তো ধন্যবাদ আপনাকে ভাই। কোন জায়গার ভাই আমি জানি না। আর কক্সবাজার, খাগড়াছড়ি দুই ভাই কমেন্ট করছিলেন যে মিশুকের 8 ভোল্ট মিশুকের কন্ট্রোলারে একটা ভিডিও দেওয়ার জন্য। তো ঠিক আছে ভাই, আপনাদেরকে উদ্দেশ্য করে ভিডিও করা। তো প্রথম স্টেজ এই যে আমি মাপ দিলাম, আমার এটা ভালো দেখাইতেছে, এটা ভালো দেখাইতেছে, এটা ভালো দেখাইতেছে, মাপে ঠিক আছে। তো আসেন, এই যে আমি এখানে লাইনের ব্যবস্থা করছি। তো আমি এখানে এটাকে একটু লাইন দিব, লাইন দিয়ে এটা রোগবালাইটা কী আছে আপনাদেরকে একটু দেখাবো। আর এখানে এলইডি জ্বলে উঠবে, এটাও দেখতে পাবেন। তো বিসমিল্লাহ লাইন দিলাম। হ্যাঁ এই যে দেখুন লাইন আসছে রে, হ্যাঁ লাইন আসছে, লাইন আসছে। তো এখন ঠিক আগের জায়গাটা আমি দেখাইতেছি। নেগেটিভে ধরলাম, এই গ্রুপটা ঠিক আছে। এই যে এই গ্রুপটাও ঠিক দেখায়, এইটাও ঠিক দেখাইতেছে। কী ব্যাপার, লাইন চলে গেছে, ও বাবা ও। লাইন দিলাম, ঠিক একবার আগের জায়গায় যাই, এটা ভালো দেখাইতেছে। এখন গেল কেন কি লাইন অবর গেছে এমন করে খাই লুজ না হয় খুলে যাবে। ভাই ভিডিও করার জন্য আমাদের অনেক সময়ের প্রয়োজন পড়ে এবং আপনাদেরকেও একটু ধৈর্যের প্রয়োজন থাকে। আবার এই ভিডিও করার পরও অনেক ভাই আবার একটু আমাদেরকে মন্দ কমেন্টও করে। তো ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু আপনারা ভিডিও দেখেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিও না দেখলে তো আর আপনারা বন্ধ করতে পারেন না। অনেক ভাই তো বলে যে আমার মতন মানুষ হয় না, আবার অনেক ভাই বলে যে আমি বলে মানুষই না। হ্যাঁ, তো ধন্যবাদ ভাই আপনাদের উভয়কে। দেখতে পারলেন এখানে কি দেখাইলো, এটা দেখাইলো ফুল,
এটা মিডিয়ামে দেখাইলো, এটাও মিডিয়ামে দেখাইলো, তার মানে যে এটা খারাপ এমনটাও না। তো এখানে কি খারাপটা একটু বিশ্রায় বাইর করে আপনাদেরকে দেখাবো, ভিডিওর সাথেই থাকবেন। এখন এখানকার তিনও গ্রুপের ঘোরাগাড়া পার্টস আমি এগুলো মাপ দেব, ঘোরাগাড়া পার্টসগুলো আগে মাপ দেব। কে কোন জায়গার পরিস্থিতি লোক আগে দেখাই। এটা হচ্ছে Y2, এই কোয়ালিটির এই ফাংশনের যা দেখবেন, এই ফাংশনের যা দেখবেন, এই যে দুইটা ট্রানজিস্টর একসাথে যেটা, এটাই হলো Y2, তার নিচেরটা হচ্ছে G1, এটা হচ্ছে Y2, তারপর এটা হচ্ছে G1। তো আচ্ছা দেখি, যেরকম মাঝখানে গ্রুপে মানুষের কাজ করছে, এটা করে নাই, আবার এটা আমরা করছি, মানে আমাদের লোক করছে। আসলে কোথায় কী রোগ আটকে আছে একটু দেখার জন্য ভিডিওটা করা। একটু নিচে নামাই দিই, রাখো। তো প্রথমে এই যে গ্রুপটাতে শর্ট দেখালো লাইন দেওয়ার পরে, এটাকে মাপ দেবো আগে। মিটার কোথায় ধরছি, আপনারা বলে মিটার দেখেন না, 1K-তে আসছে। হ্যাঁ, আবার দ্বিতীয়টা মাপ দিব, এটা এখানে ভোল্টেজ আছে। আচ্ছা, এগুলোকে ডিসচার্জ করতে হবে আগে। এই যে 4750 ভোল্ট, এটাকে ডিসচার্জ করে নেবেন। ভালো দেখাইছে, খারাপও দেখাইতে পারে, তার দ্বিতীয়টা দেখাই। এই মালটা খারাপ, এই মালটা ডাইরেক্ট শর্ট। এখন তৃতীয় গ্রুপের এটা এখন আমি মালগুলো খুলে দেখব ঘটনাটা কোথায় ঘটাইছে। এই মালটা ভালো আছে কেন, এটার এই দুই পিনে আপনার রেজিস্টার দেওয়া আছে 500, এটা কত নাম্বার রেজিস্টার, রেজিস্টার নাম্বার দেখতেছি না। তো এই যে এটা যা দেখতেছি, এটা তাই দেখতেছি, এটা 100% শর্ট দেখতেছি। তো এই 100% শর্টটাকে আগে সমাধান দিই, তারপরে এইখানে যে রেজিস্টার, এই যে ফিউজ আছে, ফিউজগুলো মাপ দেব। ভালো আছে, ভালো আছে, খারাপ আছে, খারাপ আছে, দুইটা রেজিস্টার খারাপ আছে, অর্থাৎ দুইটা ফিউজ খারাপ আছে কনফার্ম। তো এখন এটাকে আগে খুলা মাপ দেব। দেখা কি যায়, মালটা কি দেখা যায়? এই মালটা এই যে এখানে রাখলাম, এখানে রাইকে আপনাদেরকে মাপ দেখাইতেছি। মুরব্বি আসলে অরিজিনালি শর্ট। তো মসফেটগুলো পাল্টালে অবশ্যই এগুলো দেখতে হবে, এগুলো খারাপ কি ভালো। বুঝলাম না, মুরব্বি গেছে ভাই, মুরব্বিকে মিতে আমার আসলে কু মিতে জায়গা নাই তো, এই জন্য মিতে গেছে। জায়গা নেই মানে এখানে কি জায়গা কম আছে?
রাখবে। ফ্যানটা বন্ধ করে দাও তো। সেটিংস দেখি কি লেগে আচ্ছা, এই যে রেজিস্টারগুলো খুললাম, এই রেজিস্টারগুলোর মাপ দেখেন, খারাপ। কি স্যার? হ্যাঁ, মানুষ বেশি গেছে গা। কি কও? গুড়া পার্টস একটা খুলে গেছে গা, ওটাকে লাগাতে হবে, কারণ ফিউজ লাগাইতে গিয়ে গুড়া পার্টস খুলে গেল। যাই হোক, এটা তো ফিউজ লাগাবো, ফিউজটা লাগানোর জন্য সাময়িক একটু স্কিপ করি, অর্থাৎ আমি পুশ রাখছি ভিডিওটা। তো এই যে গুড়া পার্টসটা খুলে গেছিলো গা, খুলে গেছিলো, তাই ওটাকে লাগাইতে একটু সমস্যা হলো, তো লাগাইলাম ইনশাল্লাহ। এখন ওয়াইটু খারাপ ছিল, ওটা লাগাচ্ছি। আপনারা অনেক লোক বলেছিলেন যে ভাই পার্টস খুইলা মাপ দিয়ে দিতে। হ্যাঁ, আপনাদেরকে পার্টস খুইলা মাপ দিয়ে দিব। আগামী শুক্রবার আল্লাহ যদি আপনাদেরকে হায়াতে বাঁচায় রাখে, আমাকে হায়াতে বাঁচায় রাখে, ওইটা কাজ করব লাইভে আপনাদেরকে দেখাবো। আর আপনাদের জন্য একটা সুব্যবস্থা করব। যারা মনে করেন যে মোটামুটি কাজ পারেন, অনেক কাজের সাথে ভুল আছেন, দেখা গেছে ওই কাজগুলো একটু করলে আপনার সমাধান পাবেন 2-10 দিন 20 দিন এখানে থাকা। ওদের জন্য একটা ব্যবস্থা করব। আমি একটা ল্যাব খুলব খুব অল্প সময়ের ভিতরে। ওই ল্যাব খুলে আপনাদেরকে রাখবো। আপনাদেরকে আর আমার দোকানের অন্য কোনো কাজ করতে হবে না, শুধু আপনাদেরকে এই কাজ, এটা খুব অল্প সময়ের ভিতরে করব, কারণ এই রানিং মাসের ভিতরে করব, যাতে আপনাদেরকে আমিও শেখাতে পারি, হ্যাঁ, আপনাদেরও যেন উপকার হতে হয়, এই কাজ করবেন। আর আপনারা কেন আপনাদেরকে বলি, আপনারা অনেকেই ফোন দিয়ে বলেন ভাই কয়দিন লাগবে কাজ শিখতে, ওই ভাইদেরকে বলবো যারা দোকানপাট দিয়েছেন ওনাদের জন্য। তো আসলে এখানে কথায় কথায় যে কথাটা বিলুপ্ত হলো, এইখানে দেখলেন শর্ট, আবার এখানে শর্ট নাই, যেটা খারাপ ওখানে শর্ট নাই, যেখানে ভালো আছে ওখানে শর্ট দেখলেন, তার মানেটা কি? এটা কোনো ফ্যাক্টরি না। একটা জিনিস আছে হলো গা, শর্ট হয়ে ভোল্টেজ আছে সে একটা, আরেকটা হচ্ছে না কোম্পানির বায়োস থেকে ভোল্টেজ আসে, ওইটা একটা। এটা ভোল্টেজ আসে না মূলত, এটা কোনো এরকম কোনো ভোল্টেজ না, এটা তো জাস্ট একটা তার ফ্রিকোয়েন্সি একটা গেইন। হ্যাঁ, আবার লাইন দিলাম, দেখুন লাইন আসছে।
ওই যে আপনি যেটা দেখছেন ওটা কিন্তু ফুল আছে। তো এখন এটা কোনো ইফেক্ট না, ইফেক্ট হচ্ছে আমি এখন চালায় দেখবো কী কয়। না চললে তাকে বিশ্রাম যে এখানে গন্ডগোল কোথাও আছে কি না, চললে আমার এতে কিছু দেখার দরকার নেই। এটা হৃদয় আমার নাম, ধন্যবাদ। অডিও একটা মেসেজ পাঠাইছে, পাঠান। লাইট একটা ধরে না পিক আপটা কো। তো বিসমিল্লাহ। দেখুন মালটা ওকে হয়ে গেছে। ওকে, তো এখানে যে ভোল্টেজ আসছে এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে কি, এটা অনেক সময় কোম্পানির থেকে এটাতে একটাতে লাইন চলে আসে, এবং এই লাইনটা আসার উদ্দেশ্য হলো অনেক সময় গাড়ির চাবি দিয়া কোথাও রাখার পরে পোলাপানের ঠেলাদা ফালায় দেয়, বা এই ধরনের অনেক কিছু আছে। চাবি দেওয়া থাকলে হয়তো পিক আপ না দিলে কিন্তু এর গাড়ি আমরা জাম হয়ে থাকবো, এই হচ্ছে তার এটা সিস্টেম। তো আরেকটা বিষয় বলেছিলেন যে 5 ভোল্ট ফাংশন নিয়ে কথা বলার জন্য। তো 5 ভোল্ট যেহেতু রান জিনিস, ওইটা আর আপনাকে দেখায় কোনো লাভ নেই। যদি এটা আনরানিং থাকে তখন ওইটাকে আপনাদেরকে দেখালে একটা ফায়দা আছে। তো ধন্যবাদ। এই যে এই পাগলার বাড়ি, তোর বাড়ি কই? জামালপুর। ভালো করে কো। জামালপুর জেলা। জামালপুর জেলা। তোমার নাম? মোহাম্মদ হৃদয়, বাড়ি? কুমিল্লা। কুমিল্লা। তোমার বাড়ি? মোহাম্মদ রিপন শেখ, বাড়ি রাজবাড়ি। তোমার বাড়ি? সিদাম, কুমিল্লা। কুমিল্লা বাড়ি। আমার এখানে আরও 3 জন আছে, ওরা এখন ইনস্ট্যান্ট আমার সাথে নেই, হয়তো ডাইনে ভাই আছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর দেখুন আমাদের হাতের চার্জার বাদাই করা, এটা আমাদের হাতে বাদাই করা, আমরা মেশিনে বাদাই করি না ভাই। আমাদের চার্জারের কোয়ালিটির উপরে একটা কথা বলে দেবেন, মন্তব্য করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।